আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শাহীন শিক্ষা পরিবার আয়োজিত নিয়মিত ক্লাসে আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসের একটি, এবং তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যার অর্থ হচ্ছে ভার্বের বা ক্রিয়ার সঠিক রূপ। রাইট ফর্মস অফ ভার্ব জানতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স এবং ফর্ম অফ ভার্ব সম্পর্কে জানতে হবে, যা আমরা পূর্বে বিশদভাবে আলোচনা করেছি। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের প্রাথমিক রুলস বা বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করব। মূলত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। রাইট ফর্মস অফ ভার্বের মূল ক্লাস শুরু করার পূর্বে আমরা ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটু আলোচনা করে নেব, যা রাইট ফর্মস অফ ভার্ব বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। চলুন ফর্ম অফ ভার্বস একটু জেনে নিই। ফর্মস অফ ভার্বের প্রথম রূপটি হচ্ছে বেস ফর্ম, এবং এটাকে প্রেজেন্ট ফর্ম বলা যায়। তবে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের সামান্য কিছু পার্থক্য আছে, যা আমরা পরে আবার একদিন আলোচনা করব। যেটা প্রাথমিক একেবারে শুরু থেকে হয় সেটা হচ্ছে বেস ফর্ম। এটাকে V1 বলা যায়, যেমন ইট, গো। দ্বিতীয়টি হচ্ছে পাস্ট ফর্ম, আমরা V2 বলতে পারি। ইটের V2 হচ্ছে 8 এবং গোয়ের V2 বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তৃতীয়টি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন এবং গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং যদি টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তখন আমরা ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত করি। কখন এস হয়, কখন ইএস হয়, কখন আইএস যুক্ত হয়, আমরা এটা পূর্বে আলোচনা করেছি, তো এখন আর সেটা আলোচনা করলাম না। তো আমরা ইটের সাথে যদি এস যুক্ত করি ইটস, এবং গোয়ের সাথে শেষে ও সব বর্ণটি থাকার কারণে ইএস যুক্ত হয়েছে গোস, চলে যাবে। এবং সর্বশেষটি হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, যেমন ইটের আইএনজি যুক্ত হচ্ছে ইটিং, গোয়ের আইএনজি হচ্ছে গোয়িং। আমরা এখন অক্সিলারি ভার্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ এই অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্বের একটা বিরাট সম্পর্ক, যা আমরা টেন্সে ইতিমধ্যে আলোচনা করেছি। তবুও একটু ধারণা দিয়ে আমরা প্রাথমিক যে রাইট ফর্মস অফ ভার্বের রুলসগুলো আছে সেটা শেষ করব। তো আমরা জানি সবাই যে অক্সিলারি ভার্ব সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটি হচ্ছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে টু বি ভার্ব, একটা হচ্ছে টু ডু ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। তো আমরা বিস্তারিত আলোচনা না গিয়ে আমরা সংক্ষেপে টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ এবং মডেল অক্সিলারি ভার্ব নিয়ে একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি। প্রথমে আমরা টু বি ভার্ব সম্পর্কে জেনে নিই। টু বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ছয়টি, মোট ছয়টি কন্টিনিউয়াস টেন্স আছে। এই ছয়টি কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্বগুলোতে সাধারণত বি ভার্বগুলো বসে, আর ছয়টি কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্ব সাধারণত আইএনজি ফর্ম হয়। তার মানে টু বি ভার্বের পরে যদি কোনো মেইন ভার্ব থাকে সেটি কন্টিনিউয়াস টেন্স হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন আমরা টু ডু ভার্বের ব্যবহারটা জেনে নিই। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ এবং ডিড। ডু, ডাজ, ডিড সাধারণত ইনডিফিনিট টেন্সে দেখা যায়। ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবং যখনই ডু, ডাজ, ডিড আমরা দেখবো কোনো বাক্যে, বাক্যটি হয় ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ হবে, এবং এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম। তিন নাম্বারটি হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবং টু হ্যাভ ভার্বগুলো সাধারণত পারফেক্ট টেন্সগুলোতে দেখা যায়। আমরা তিনটি পারফেক্ট টেন্স সম্পর্কে ইতিমধ্যে জেনে এসেছি। আর পারফেক্ট টেন্সের মূল ভার্ব সাধারণত V3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবং লাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ought to ইত্যাদি। এবং এদের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বা V1 হয়। আমরা এখন এই যে চারটি অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোন রূপটি বসে সেটা সম্পর্কে জানলাম। এখন এই চারটি অক্সিলারি ভার্বের নিয়মের মাধ্যমে আমরা 60টি সেন্টেন্স সম্পন্ন করব। সবাইকে মনোযোগ দিয়ে দেখার
অনুরোধ জানাচ্ছি। চলুন উদাহরণগুলো দেখি। উদাহরণগুলো দেখলে আপনারা দেখবেন যে আমি একই ধরনের বাক্য বারবার লিখেছি ইট রেইন দিয়ে, শুধুমাত্র হেল্পিং ভার্বগুলো চেঞ্জ করেছি। একই ধরনের বাক্য লেখার একটাই কারণ যে আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেখে মেইন ভার্ব কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা খুব সহজেই দেখাতে পারবো। বাক্য যেটাই হোক না কোনো পরবর্তীতে ভার্ব যেভাবেই আসুক না কেন, বাক্য যেভাবেই থাকুক না কেন, আমরা এই বাক্য 7টা বাক্য যদি বুঝে যাই তাহলে আমরা এই নিয়মের যত যাই থাকুক না কেন আমরা খুব সহজেই করতে পারবো। তো প্রথম বাক্যটি দেখেন, ইট ইজ টু রেইন। তো এই বাক্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে অক্সিলারি ভার্ব আছে ইজ। তো এখানে আমরা জানি ইজটা এখানে আছে, ইজটা হচ্ছে টু বি ভার্ব, আর টু বি ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। তাহলে এটা রেইন হচ্ছে আমাদের বেস ফর্ম, রেইনের সাথে আইএনজি গুলো হবে রেইনিং। আর এই যে টু দেখতে পাচ্ছেন অতিরিক্ত, রাইট ফর্মস অফ ভার্বের সঠিক উত্তর লেখার সময় এই টুটা অটোমেটিক বাদ দিয়ে দিতে হবে। এখন আমরা দ্বিতীয় বাক্যটি সম্পর্কে জানবো। দ্বিতীয় বাক্যটি আছে when was it to rain। এখানেও হেল্পিং ভার্ব আমাদের was হচ্ছে টু বি ভার্বের একটি ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত দেখা যায়। আর পাস্ট কন্টিনিউয়াসের আমরা জানি যে টু বি ভার্বের পরে সাধারণত ভার্বের মূল ভার্বের সাথে বা মেইন ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়। তাহলে এখানেও রেইন হয়ে যাবে রেইনিং। আমরা 3 নম্বর বাক্যটি যদি দেখি, উইল ইট বি রেইন, তাহলে আমাদের হেল্পিং ভার্ব আছে উইল বি। তো উইল বি হচ্ছে একটা টু বি ভার্ব, সাধারণত ফিউচার কন্টিনিউয়াসে এই উইল বি দেখা যায়। তো উইল বি যেহেতু টু বি ভার্ব, তাহলে টু বি ভার্বের পরে মেইন ভার্ব সবসময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে এখানে উত্তর হবে রেইনিং। এখন আমরা 4 নাম্বার নিয়মটি দেখব। 4 নাম্বার নিয়মের হেল্পিং ভার্ব আছে দেখা যাচ্ছে ডাজ। এটা সাধারণত ইন্টারগ্রেটিভ একটি সেন্টেন্স। আমরা আগেই বলেছি ডু, ডাজ, ডিড সাধারণত ইন্টারগ্রেটিভ বা নেগেটিভ বাক্যে বেশি দেখা যায় যখন হেল্পিং ভার্ব রূপে বসে। তো যখনই ডাজ দেখব, ডাজটি হচ্ছে টু ডু ভার্ব, আর টু ডু ভার্বের মেইন ভার্ব সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তো রেইনের বেস ফর্ম হচ্ছে রেইন। 5 নাম্বার বাক্যটি খেয়াল করেন, আচ্ছা হাউ ডিড ইট টু রেইন। এখানেও অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। তো ডিড হচ্ছে টু ডু ভার্ব, আর টু ডু ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয়। তো এখানে রেইনের বেস ফর্ম হচ্ছে রেইন। আমরা এখন 6 নম্বর বাক্যটি দেখব, ইট হ্যাজ রেইন। তো হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, হ্যাজ হচ্ছে টু হ্যাভ ভার্বের মধ্যে আছে, দেখেন এই যে হ্যাজ। তো টু হ্যাভ ভার্বের পরে সাধারণত মেইন ভার্ব V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে আমাদের রেইন হবে রেইনড। সাধারণত হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্ট। এবং পারফেক্ট টেন্সগুলোতে সাধারণত ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবং আমাদের শেষ বাক্যটি হচ্ছে ইট মে রেইন। তো মে হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বি অন বা বেস ফর্ম হয়। তাহলে এটার উত্তর হবে রেইনের বেস ফর্ম হচ্ছে রেইন। আমরা একই ধরনের বাক্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, শুধুমাত্র হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে। এখন আমরা ভার্ব যেভাবেই আসুক না কেন, বাক্য যেভাবেই থাকুক না কেন, আমাদের যদি আমরা এই নিয়মে বুঝতে পারি, এই নিয়মটা যদি বুঝতে পারি খুব সহজেই অন্তত এই 4টি নিয়ম দিয়ে প্রাইমারি বা বেসিক রাইট ফর্মস অফ ভার্বের রুলসগুলো খুব সহজেই করতে পারবো।